এই যে তীব্র গরম চলছে, এটা আল্লাহর দোষ। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। সূরা রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, জরে স্তরে যে বিপর্যয়গুলো দেখতে পাচ্ছ, একটাও আমি আল্লাহ পাঠাই না, সব তোমাদের হাতের কামাই করা। বিজ্ঞান এই বাংলাদেশ নিয়ে কয়েকদিন আগে 3 দিনের একটা গবেষণা আজকে দেখলাম। মনে করেন এই 10 কেজি পানি উপরে ওঠার কথা ছিল, এই 6 মাস তো গরম থাকে, 6 মাসে 10 কেজি মনে করেন পানি জলীয় ভাবে উঠবে উপরে, আর 10 কেজি আবার নামবে বৃষ্টির মাধ্যমে। এই গাছ উজাড় করার কারণে, পাথর পাহাড় কেটে ফেলার কারণে নদী বন 11,000-এর উপরে 1100-র উপরে নদী এই দেশে আছে, সবগুলো প্রায় শুকিয়ে যাচ্ছে। এ কারণে পানিগুলো আর উঠতে পারে না আকাশে, ওখান থেকে আর নেমে যে ঠান্ডা হবে সে পরিবেশ হয় না। এ দোষ তো আল্লাহর। এমন উত্তম প্রতিবেশী আমরা পেয়েছি, পানি দেওয়ার সময় পানি দিতে চাই না, আর যখন লাগবে না এমন দেওয়া দেয় আমরা ভেসে যাই। প্রতিবেশীর কাজ হলো এটা। অথচ প্রতিবেশীর যত হক, আমি আরো নিচে নামতে পারলাম না। হ্যাঁ, নামি আবার 3 বছর থাকি, তোবার আমি আসো। একটু যদি দৃষ্টি দিয়ে দেখেন, সব দোষ পড়বে আমাদের প্রতিবেশীর উপর। এই জন্য কিছু বলতে পারছি না। মা রান্না করছিল, ছেলেকে বলছে যে 50টা টাকা দিলাম তেল নিয়ে আয়, ও তরকারি আমার চুলার উপরে রান্না হচ্ছে না। ও তরকারি রান্না দেখতেছে, বাজারে যে রাস্তার মাঝখানে দেখে মার্বেল খেলা হচ্ছে। 50 টাকা দিয়ে মার্বেল কিনে খেলা আরম্ভ করিস, 50 টাকা হেরে গেছে। 3 ঘন্টা পরে বাড়িতে আসছে, মা তো সেরকম রেগে আছে। ওই যে তরকারি যেটা চুলায় দেয় আর নাড়ে, ওর নাম কি? ও যখন বাড়িতে এসেছে ডাক দিয়ে বলে, ওই হামজা, সে টাকা কই? কথা বলে না। তেল কই? কথা বলে না। 3 ঘন্টা কোথায় ছিলি? কথা বলে না। 3টা প্রশ্নের জবাব আমার জানা নেই। আসতে বলেন, আমি বললেই মার খাবো, না বললেও কথা বলে। প্রশ্নের জবাবগুলো কি আমার জানা নেই? বলতে পারবো, বললেই মারবে। আবার যদি চুপ করে থাকে যে বলবো না, তাও মারবে। তারপরেও যদি একটু বুদ্ধিমান হয়ে থাকে, অন্তত 4-5টা মায়ের খাই, তারপরও বলবো না, বললেই সমস্যা। মায়ের উপর দিয়ে যাক, এই জন্য তো 3 বছর মায়ের উপর দিয়ে গিয়েছে। আপনারা যারা মানুষ পুড়িয়ে ফেলেন, পরিবেশের যে কি ক্ষতি হয় আপনি জানেন। এই খড় কোটা যেগুলো বিভিন্ন আবর্জনা মনে করে আপনি পুড়িয়ে ফেলছেন, না, এটা নিয়ম নয়। বিশ্বনবী 1500 বছর আগে এটা নিষেধ করে দিয়েছেন, মাটির নিচে দিয়ে দাও, এগুলো সার হয়ে যাবে। মাটির উর্বর শক্তি, খাদ্য তৈরি করার যে শক্তি, এটা আল্লাহ বাড়িয়ে দেবে। এই জন্য পানি ওঠা এখন বন্ধ। হয়তো 10 কেজি ওঠার কথা ছিল, উঠে চলে গেছে বিভিন্ন কায়দায়। এখন যে নামবে যে সমস্ত জায়গায়, ওই জায়গাগুলো পানি নামানোর জন্য যেটা দরকার ওই জিনিস নেই। আল্লাহ দেবে কি করে? আমরা তো গাছ কেটে সব শেষ করে ফেলি, পাহাড়গুলো উজাড় করে ফেলি। এরপরে যেখান থেকে আসা দরকার 1100 বিল খাল নদী নালা যদি ভরাট থাকতো, এত গরমের ভেতরে আমাদের এই কয়েকদিন কষ্ট করা লাগতো না। এজন্য পাপের ফসল আমরা পেয়েছি। আল্লাহ বলেন, আমি একটু মজা চাকাই মাঝে মাঝে, দেখি ওরা ফিরে আসে কিনা। বাঙালি এমন চাঁদ, ফিরে আসা দূরের কথা, আল্লাহর এই সমস্ত আযাব আসার পরে মন্তব্য দেয় টকশোতে বসে বসে যে এগুলো প্রাকৃতিক দুর্যোগ, তেমন কিছু না। বেটা, প্রাকৃতিক দুর্যোগ বলে কিছু নেই, সব তোমাদের হাতের কামাই করা ফসল। পৃথিবীর যেই দেশে প্রকাশ্য জেনার ব্যভিচার বেড়ে যায়, মহান আল্লাহ তখন সঙ্গে সঙ্গে দেশে গজব নাজিল করার সিদ্ধান্ত নেয়। বাস্তব প্রমাণ দুবাই। এই কথা বলে না কেন? আমেরিকায় এত জেনা হয় না।
বড় বড় ভবন গুলো সব জেনার কারখানা। আল্লাহর শরীরের বাইরে চলে গেছেন, বিমানবন্দর পর্যন্ত ভাসিয়ে দিয়েছে। যা এখন এই ঘাস শুকিয়ে উঠতে ওদের 10 বছর লাগবে। দুবাইয়ের মতো এত উন্নত জায়গাগুলো যদি আল্লাহ কয়েক ঘন্টায় ধ্বংস স্তূপে পরিণত করে দিতে পারে, আমাদের দেশকে কিছুই করতে পারবে না, কারণ আমরা করোনা মোকাবেলা করে ফেলেছি। না ভাই, হচ্ছে না। আমরা যেন ফিরে আসি, আল্লাহ আযাব গজব গুলো মাঝে মাঝে পাঠায়, লিইউযিবাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমরা তো ফিরে আসি না, আমাদের বৃদ্ধি আরো বাড়ে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আজ আমাদের এই পাপের ফসলের কারণে হাজারো সৃষ্টি কষ্ট পাচ্ছে। বলেন, একটু ভেবেছেন এই 5টা জিনিস আল্লাহ যেটা দান করেন নিজের পক্ষ থেকে যদি একটাও কম দিত, আপনি মনে করেন শ্রবণ শক্তি পাননি, কালা হয়ে দুনিয়ায় আসতেন, কত রকমের সমস্যা হতো আপনি টের পাচ্ছেন না? যদি দর্শন শক্তি আল্লাহ না দিত, আমি নিজে বাস্তবে দেখেছি, কুমিল্লায় এক মাহফিলে খাবার খাচ্ছিলাম, হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পাশে এক অন্ধ বসে খাবার খাচ্ছিল, আমরা চিল্লা পাল্লা করছি, তাড়াতাড়ি কারেন্টের ব্যবস্থা করেন, আলো কই। হঠাৎ অন্ধ আমার হাত চেপে ধরে বলছে, হুজুর মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে, আপনি চিল্লাচ্ছেন। অথচ আজ 11 বছর কি 40 বছর হয়ে গেল আমার জীবনে কোনো কারেন্ট নেই। 40টা বছর আমি চোখে দেখি না, আমি তো চিল্লালাম না। সেদিন একটা কনফারেন্স দেখছিলাম, সৌদিতে ছিলাম আমি, মদিনাতে। ওই সময় আমার চোখে পানি চলে এসেছে। আল্লাহ, ছোট্ট মাত্র 11 বছর বয়স, 2 চোখ নেই, পুরা কোরআন শরীফ আয়ত্ত করে ফেলেছে, সুন্দর করে তেলাওয়াত করছিল। হঠাৎ বিচারক ডাক দিয়ে বলছে, বাবা তোমার যে চোখ নেই, তোমার কি আল্লাহর প্রতি কোনো অভিযোগ আছে? ছেলেটা অতটুকু বয়সে, আমি তো মনে মনে করছিলাম না জানি কি বলে ফেলে আল্লাহর বিরুদ্ধে। চোখ তো নেই, অভিযোগ তো নেই, আরো আমি খুশি আছি। বিচারক বলছে, কিসের খুশি তুমি? ছোট মানুষ, অতটুকু বয়স, 11 বছর বয়স, কোরআনের হাফেজ, অন্ধ। ডাক দিয়ে বলে, বিচারপতি আপনি আমাকে যে প্রশ্ন করলেন আমার আল্লাহর প্রতি কোনো অভিযোগ আছে কিনা, আমি অন্ধ এই জন্যে আমি বললাম নেই। কেন নেই জানেন? কিয়ামতের যেদিন আল্লাহ বিচার করবে, চোখওয়ালা মানুষদেরকে আল্লাহ ডাকবে, সিরিয়াল হিসাবে আমারও ডাকবে। আমি অন্তত আল্লাহকে ওই সময় বলতে পারবো, মাবুদ দুনিয়াতে আমাকে কিছুই দেখতে দাওনি, চোখের কোনো গোনা আমার দ্বারা হয়নি, আজকে এই ওসিলায় হলেও কিছুটা আযাব আমার উপরে কম করে দাও। কাবা সামনে নিয়ে মানুষ এই কথাগুলো আল্লাহকে শোনাচ্ছে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফিমা বাইনি ওয়া বাইনিকা। হে মাবুদ, তুমি তো আমার মালিক, আমি তোমার চাকর, গোলাম, সার্ভেন্ট, বান্দা, ভিক্ষু যাই বলেন। আমি তো নেই থেকে হামজা হয়েছি। 13টা জিনিস তুমি দয়া করে আমাকে দিয়েছো, যা দেওয়ার দরকার সব আমারে দিয়েছো, একটাও বাকি নেই তোমার দিতে। কিন্তু তুমি মালিক হিসাবে তো আমার কাছে কিছু পাবে, আমি তো তোমাকে কিছুই দিতে পারলাম না। আজকে কাবা এসেছি সেই বাংলাদেশ থেকে, একটা পুঁজি আমার আছে, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আল্লাহ বলেন, এই ক্ষমার দিকে দৌড়া। এটা যদি না পায় জীবনে, তার পুরা জীবনটাই ব্যর্থ। ফেরাউন ক্ষমা পায়নি, এজন্য 650 বছর রাজত্ব করে ওর জীবন ব্যর্থ। বলেন, আজ যারা 41 সাল 71 সাল টার্গেট দেন, 71 না, কিয়ামত পর্যন্ত যদি আপনি হায়াত পান আর ক্ষমতায় থাকেন, আল্লাহ পাক যদি আপনাকে মাফ না করে, আপনার পুরাটা জীবন ব্যর্থ। কি করবেন আপনি জীবনে? নাই সন্তানাদি বেশি জন্ম দিলেন, বেশি খাবার খেলেন, বেশি দিন বেশি থাকলেন, এই শেষ। আপনি একদিন না একদিন তো মরবেন, মাস্ট বি, মরবেনই। কারণ আপনার চাইতে বড় লোক যিনি, মুহাম্মদ রাসূলুল্লাহ, এত বড় দামি মানুষ মারা গেছে।
জীবন এটাই। এই ধোকাটা আমরা আসলে এখনো পর্যন্ত অনেকে বুঝার পরও না বোঝার ভান করে থাকি। কোরআন আমি হাতে নিয়ে বলছি, পৃথিবীতে স্ত্রী ধোকা, সন্তান আদি ধোকা, মা বাবাও ধোকা, পুরা দুনিয়াটাই ধোকা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহর কথা 100 ভাগ সত্য। আল্লাহ বলেন পুরা দুনিয়ার জীবনটাই ধোকা, এর ভেতরে পড়ে থেকে আসল জীবনটা নষ্ট করো না। দৌড়াও, আমি আল্লাহর ক্ষমা পাও কিনা এইটার দিকে দৌড়াও। জান্নাতিন আরদুহা, ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত। উইদ্দাত লিল মুত্তাকিন, যেটা আমার পরহেজগার, যেটা আমি আল্লাহ আমার আধুনিক বান্দাদের জন্য পরহেজগার, আল্লাহওয়ালা, তাকওয়াবান। ভদ্রলোক শব্দটাও আছে তাফসিরে, যারা ভদ্রলোক তাকওয়াবান, আমি আল্লাহ তাদের জন্য আমার এই বিশাল বাগানটা তৈরি করে প্রস্তুত করে রেখে দিয়েছি। এবার আসেন তো আমার আসল আলোচনার বিষয়ে শুরু করছি। আল্লাহ যে বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমার মুত্তাকি বান্দাদের জন্য বাগান আমি রাখলাম। হাদিসে কুদসির ভেতরে পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি এটা আ'তাদতু লিইবাদিহিস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। নবীজিকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন, নবী আপনি বলেন আমার বান্দার জন্য এমন বাগান, এমন জান্নাত আমি তৈরি করে রেখেছি কোনদিন কোন মানুষের চোখ দেখে নাই, কোনদিন কোন কান শোনে না এর বর্ণনা। আমি আর কতটুকু বর্ণনা দিতে পারবো তাফসীর দিয়ে। আল্লাহ পাক নবীকে দিয়ে বলাচ্ছেন যে এমন বাগান আমি বানালাম, আমার কোন বান্দার চোখ তো দেখে নাই, কানও শোনে নাই, কোনদিন কারো কল্পনার জগতেও আসে নাই। মানুষের কল্পনার জগৎ ছোট না বড়? বলেন বলেন, কেমন বড় বলেন তো? আমি কল্পনা করলাম এখানে 10 তলা বিল্ডিং হবে, কয় মিনিট লেগেছিল? 2-3 সেকেন্ডের ভেতরে আমার কল্পনা শেষ যে 10 তলা বিল্ডিং হবে এখানে, অথচ এটা বানানে 2-3 মিনিট সময় লাগবে, 2-3 বছর লাগবে। এরপরও কত মাল মশলা লাগবে আপনি হিসাব করেন। আল্লাহ পাক বলেন এই মানুষ যে কল্পনা করেছিল 10 তলা বিল্ডিং, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আমি এমন জান্নাত বান্দা বান্দীদের জন্য বানিয়েছি যেখানে চাওয়ার আগে জিনিস পাওয়া যাবে। ধরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের দিকে আল্লাহ দৌড়ানোর জন্য আমাদেরকে আহ্বান জানালেন যে দৌড়াও, আমি প্রস্তুত করে রেখেছি আমার বান্দাদের জন্য যেটা কল্পনার জগতেও ধরে না। 5টা গুণ যারা দুনিয়াতে অর্জন করতে পারবে আমার আল্লাহ তাদের জন্য এই বাগান প্রস্তুত করেছেন। কয়টা? বলেন বলেন। কোরআনে কারীম জানাচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে দান করে, মানুষের জন্য খরচ করে। ইনফিকুনা এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। যারা সুখে হোক দুঃখে হোক যে অবস্থায় থাকুক খরচ করার অভ্যাস তৈরি করেন। আমাদের বলেন আমার কিছুই নেই, আমি করবো কি? যা আছে আপনি তাই করবেন। এটা আমার কথা বলার যোগ্যতা আছে, এইটাই আমি ইসলামের জন্য, মানবতার জন্য চেষ্টা চালাবো খরচ করার। আপনার লেখনের যোগ্যতা আছে, ওইটা আপনি লিখবেন। আপনার ক্ষমতার চেয়ার আছে, ওইটাই আপনি খরচ করবেন। ওসি সাহেব মনে করেন ওনার চেয়ারে খরচ করার বিষয় কি? চেয়ার খরচ করলে চেয়ার থাকবে। ওনার সামনে একটা এসআই সাধারণ একজন বিনা কারণে মানুষকে ধরে এসে পিটাচ্ছে, ওনার কিছু করাও লাগবে না, টাকা পয়সাও দেওয়া লাগবে না। ওনার শুধু চেহারাটা সামনে নিয়ে যদি বলে ওই বেটা কি করিস, এমনিতে আমার আল্লাহ ওই টাকা মুক্ত করে দেবে। এটা ওনার খরচ। এটা কি? সুতরাং যে যেই পর্যায়ে আছেন ইসলামের জন্য, মানবতার জন্য আপনি খরচ করে যান। যদি এটা এখন না করেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব
ফাসাদ্দাক ওয়া কুম মিনাস সালিহিন। মরণ যখন চলে আসবে মানুষ আর জি জানাবে, আল্লাহ আমার একটু সময় দাও, একটু সময় যদি পাই, যা ছিল তোমার জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য সব দিয়ে আসবো, আমি ভালো মানুষ হয়ে যাব। কি হব বলেন বলেন? আমি ভালো মানুষ হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। এই আয়াতটা আমি বাস্তবে মিলিয়েছিলাম রিমান্ডে থাকাকালীন। একটু খেয়াল করেন, আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মুসলমানদের ইসলামের এই আইনগুলো, এই আয়াতগুলো মেনে নেওয়া, আর মধ্যপ্রাচ্যে যারা মুসলমান বাস করে তাদের এই আয়াতগুলো মেনে নেওয়া এক না। ওরা কোরআনের এই আয়াতটাই অন্যভাবে মানতেছে, আমরা যেভাবে মানি বিশ্বাস করি এইভাবে না। রিমান্ডে যে অফিসার হিন্দু মানুষ, উনি আমার শোনাচ্ছিলেন যে আমি ওমানে ছিলাম 3 বছর, 2 বছর, 2টা বছর আমি এক হোটেলে খাবার খেতাম। যে দেখেছে হোটেলের মালিক, উনি টাকাগুলো গুনতেছে, গণনা করে টাকা নেয়, ক্যাশে বসে আছে। আর যে পানি দেয়, রুটি দেয়, খাবার নিয়ে আসে, তরকারি নিয়ে আসে, ওই লোকটা, এই লোকটার ছেলে, ছোট ছেলে। আমি প্রশ্ন করলাম, আপনি দোকানের মালিক, এত টাকা পয়সা আপনার, আর আপনার ছেলে আপনার সামনে কর্মচারী, তাও মানুষের, সাধারণ মানুষের খেদমত করে, রুটি টেনে দেয়, পানি টেনে দেয়, একটা কাজ করলেন আপনি? উনি ওনার ভাষায় কোরআনের একটা সূরা তাগাবনের 14 নম্বর আয়াতটা পড়ে এই হিন্দুকে শুনিয়েছে। হিন্দুরও দেখলাম অনেক আয়াত মুখস্থ আছে। মানে বছর আমার শোনালে সূরা তাগাবনের 14 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহদারুহুম ইলা আখির আয়াত। আমি পুরোটা পড়েছিল। হে ঈমানদারেরা, তোমাদের স্ত্রী, সন্তান, এগুলো দুনিয়ায় মাঝে মাঝে তোমাদের শত্রু হয়ে দেখা দেবে, তাদের সাথে সতর্ক থাকো। দোকানদার ওনাকে ওনার ভাষা দিয়ে বলছিল, ভাই আপনি কি জাতিতে আমি জানি না, তবে আমার এই সন্তানের প্রতি আমার 4টা দায়িত্ব ছিল, 4টাই আমি পালন করেছি। কোরআনে কারিম আমাকে বারবার এই আদেশ দেয় যে সন্তান দুনিয়াতে আসার পরে তার একটা সুন্দর অর্থবোধক নাম রাখো, আমি বাবা হিসাবে রেখেছি। 2 নম্বরে তাকে দ্বীনের শিক্ষা দাও, যতটুকু পড়লে ইসলাম মানা যায় আমি দিয়েছি। না, আলোর ব্যবস্থা করেন তাড়াতাড়ি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আবার করবো বুঝলাম, কিন্তু বিদ্যুৎ তো দেবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আমি কি করতে বললাম আপনাদের? কি করেন? আচ্ছা, আওয়াজ তো একটু দিয়ে জিকির করেন, নাকি গান বলবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ফ্যান কি বন্ধ? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বরে আমার দায়িত্ব ছিল তাকে জ্ঞান শিক্ষা দেওয়া, কোরআনের হাদিসের আমি যতটুকু সমর্থ আছে আমি দিয়েছি। ইসলাম মানতে পারে এই অবস্থা তার আছে। 3 নম্বরে সৎ একটা পাত্রী দেখে তাকে পাত্রস্থ করেছি আমি, একটা কোরআন হাদিস জানা আল্লাহওয়ালা একটা মেয়ে লোক তাকে আমি এনে দিয়েছি। 4 নম্বর একটা হালাল কর্মজীবন তৈরি করে দেওয়া, বাবা হিসাবে আমার দায়িত্ব আমি দিয়েছি, আমার যতটুকু সমর্থ ছিল। ওরে তো ঘুষ দিয়ে আমি কোনো চেয়ারে বসিয়ে দিতে পারি না, ওর যে যোগ্যতা ছিল ওই অনুযায়ী ওকে 20-22 হাজার টাকা মনে করেন কামাই করার মতো একটা তৈরি করে দিয়েছি আমি, আমার দায়িত্ব শেষ। আমাদের দেশে কোরআনের এই আয়াত পড়ার পরে মানার সিস্টেম কিন্তু এটা ছিল না। অনেকের সন্তান যে চেয়ারে বসার যোগ্য না, 10 লাখ টাকা দিয়ে হলেও ঘুষ দিয়ে চেয়ারে বসিয়ে দিচ্ছে। আমি নিচে নামতে পারলাম না, যারা দুঃখিত। আমার ভাইরা, আমি যেটা বোঝাতে চাই,
আল্লাহ রাব্বুল আলামিন খরচ করার জন্য যে নিয়ম নীতিগুলো আমাদেরকে দিয়েছেন, আপনি সুখে থাকেন, দুঃখে থাকেন, যে অবস্থায় থাকেন, অভ্যাসটা জারি রাখবেন, আপনি খরচ করবেন। ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ পাক বলেন, যারা রাগ সেক দেয়, রাগকে যারা সেক দিতে পারে, রাগ হওয়ার পরে চেক দেওয়া, এটা বড় মুজাহিদের কাজ। মানুষকে যারা মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, এই সুযোগটা আমরা যেন হাতছাড়া না করি। দুনিয়াতে যদি সমর্থ থাকার পরেও কোনো মানুষকে একটা অপরাধ মাফ করে দেয়, কিয়ামতে মহান আল্লাহ আমার ৭০টা অপরাধ নিজ গুণে মাফ করে দেবে। এই মানুষগুলোকে আল্লাহ সব চাইতে বেশি ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছেন। এরপর বাকি যে কয়টা আছে আমরা তাফসীর আকারে বলবো। বারবার এই যে কাগজ পাঠাচ্ছে, ওদের কালেকশন হয়নি, টাকা তুলে দেন। তো এখন টাকা তুলে মানুষ দেবে? যতটুকু যার সামর্থ্য আছে এখনো দেওয়ার মতো পরিবেশ পাননি, দেননি। ওনারা যাচ্ছে যেন আগামীতে এটা একবার বন্ধ হয়ে না যায়, এই জন্যে যারা যাচ্ছে ২-৩ মিনিটের ভেতর ওনাদের কাছে দিয়ে দিন। এই ছেলে কই, এটা করো তো ঝামেলা বারবার। কি হলো, লোকজনই নেই, কার কি বললাম? হ্যাঁ, নিজেরা দায়িত্ব নিয়ে কয়েকজন তৈরি করে দেন তো। যুবক যারা আছেন, যে ব্যাস মারা, ওরা যাচ্ছে, ওনাদের হাতে ওনারা বের করে দেন, ২-৩ মিনিটের ভেতরে দিয়ে দেবেন। ভাই, এরা যেন একেবারে হতাশ হয়ে না পড়ে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাড়াতাড়ি করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পারিবারিক জীবনে আমাদের কম বেশি প্রত্যেকের, এমনকি হিন্দুদের পারিবারিক যে সমস্যাগুলো, এটা শুধু মুসলমানদের? হিন্দু, খ্রিস্টান, মুসলমান যা আছে জাতি পৃথিবীতে, সবার কম বেশি পারিবারিক ঝামেলা চলছে। কারণ জেলখানে অনেক হিন্দু বউ মারার অপরাধে যাবজ্জীবন জেল খাটছে। এই জন্য পারিবারিক জীবনের যে সমস্যাগুলো, এবং একটু সমাধান করে আমাদের যেন দুনিয়ায় শাস্তি পাওয়া না লাগে, পৃথিবীর এই ছোট্ট সংসারটা যেন একটা জান্নাত বানিয়ে ফেলতে পারি। পরকীয়া প্রেমের যে হিরিক চলছে, এটা যেন বন্ধ হয়। এ বিষয়ে আমি 2টা বই লিখেছিলাম। একটা হচ্ছে নারীদের জন্য, একটা পুরুষদের জন্য। এই স্টেজের পেছনে গাড়ি আছে না কোথায় আছে জানি না, ওই সামনে আছে, ওটা আপনারা নিয়ে ওনাদেরকে পড়তে দেবেন। এটা আমি আগে কোনোদিন করি নাই। জেলখানায় যে বাস্তব অভিজ্ঞতা পাওয়ার পরে এটা লিখেছিলাম। দেখলাম হাজারো মানুষ জেল খাটতেছে পারিবারিক জীবনে দাম্পত্য কলহের কারণে। এটা সমাধান করা দরকার। বাস্তবে আমাদের সুখের সংসার কিভাবে তৈরি হয়, আল্লাহ আমাদেরকে এই বইটা থেকে কিছু জ্ঞান অর্জন করে বাস্তবে আমল করাতে হবে। কি ঝড় উঠছে নাকি? একটু তাড়াতাড়ি করুন ভাই, যতটুকু সমর্থ আছে আপনি 1 টাকা হলেও দিয়ে যাবেন। আল্লাহ যাদেরকে ভালোবাসেন বলে ঘোষণা দিলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই দলে অন্তর্ভুক্ত হওয়া তৌফিক দিন। যে জান্নাত, যে বাগান আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন, এই জান্নাতের স্তর হচ্ছে 100টা। কয়টা? আমরা অনেকে জানি জান্নাত একটা, জাহান্নাম একটা। এর স্তর 7টা বা 8টা না। জান্নাতের স্তর 7টা না। কোরআনে আমি 100টার উপরে পেয়েছি। এই বইয়ের ভেতরে কোরআনের আয়াত দিয়ে আর হাদিস দিয়ে দিয়েছি 100টার উপরে জান্নাতের স্তর আছে, দরজা আছে। দুনিয়াতে যে যে ধরনের ভালো কাজ করবে, আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করাবে। বেশি প্রচলিত যেগুলো আছে, জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া, দারুস সালাম, জান্নাতুল নাঈম, জান্নাতুল আদন, জান্নাতুল খুলদ, জান্নাতুল আলিয়া, দারুল কারার। এই 8টার পরিচয় আমরা বেশি জানি বা মুখে মুখে চলে। মাকাআদি সিদকিন আমিন, এই সমস্ত জান্নাতের যে দরজা আছে, স্তর আছে, অনেকে জানি না। এর ভেতরে 100টার উপর স্তর দেওয়া আছে। আমরা জান্নাতের 100টা স্তর, যে আমল করলে যে স্তর দিয়ে, যে দরজা দিয়ে আল্লাহ প্রবেশ করাবে, জান্নাতের এই দরজাগুলোর পরিচয় কালকে আমার মাহফিল আছে দিনাজপুরে। গণে যেন কাহারলে আছে দিনের বেলা, ওই জায়গায় অন্তত 8টার পরিচয়, কোন কাজ করলে কোন জান্নাতে আপনি যেতে পারবেন দরজা দিয়ে, ওখানে শোনাবো ইনশাআল্লাহ।
আর রাতের বেলা আছে রানী শঙ্কলে, ওখানে বাকি যে কয়টা আছে দেখি বলতে পারে কিনা। খুব কষ্ট হচ্ছে গরমে, আর বলছি না, যারা যা দিয়েছেন আল্লাহ যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন।